যে কোশ্চেনটা আছে আর কি, এই কোশ্চেনটা যে 3 to the power 2n প্লাস 9n প্লাস 5 কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এটা নাম্বার সিস্টেম থেকে একটা চ্যাপ্টার দেওয়া কোশ্চেন দেওয়া। তো এখানে ভাগশেষ কত হবে, কি হতে পারে, এরকম ধরনের কোশ্চেন দেওয়া থাকে। দেখি কার আনসার কি হয়। কোশ্চেনটা কি হচ্ছে 3 to the power n প্লাস 9n প্লাস 5 কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? 1205। দেখি তোমাদের আনসার কি, আমি সাথে সাথে সলভও করে দিব। করে দেওয়ার পরে তোমাদেরকে সময় দিচ্ছি, বিভিন্ন চ্যাপ্টার থেকে অঙ্ক দিব করার জন্য। এতক্ষণ লাগার কথা নয়, হয়ে যাওয়ার কথা আগে। প্রিয়াঙ্কা বলো আনসার কত হবে? রিঙ্কি বল কত হবে? কত হওয়ার কথা? 3 to the power n প্লাস 9n প্লাস 5 কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? আচ্ছা ঠিক আছে, চলো দেখো সলভ করিয়ে দিই। রিঙ্কি কত হবে আনসার, কে বলবা? এটার আনসারটা হবে কত হবে রুমি? না স্যার হয়নি। এটা আনসারটা হবে 2। এতক্ষণ সময় লাগবে না এটা যদি পারো আর কি। বলছে পুরো সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ। আচ্ছা এখানে দেখো পুরো সংখ্যাটাকে ভেঙে দাও, 3 to the power n 3 দিয়ে ভাগ, প্রত্যেকটা আলাদা আলাদা করে। এটাকে প্লাস 9n, এটা প্লাস 5, এটাকে 5 দিয়ে আমাদের ভাগ করতে বলছে, 3 দিয়ে ভাগ করার কথা বলছে। 3 দিয়ে ভাগ, 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, এটাই তো কোশ্চেন। তো ইজিলি ভাবে আমরা এটা সলভ করতে পারি। দেখো এটা এই জন্য প্রথমে যদি প্রথম অংশটাকে নাও 3 to the power 2n বাই 3। আচ্ছা আলাদা আলাদা করে ভাগ করব সবগুলোকে। ভাগ যদি করো দেখতে পাবে কি হচ্ছে, প্লাস এখানে 5 কে আবার 3 দিয়ে ভাগ করো। আচ্ছা এখানে 3 to the power 2n মানে কি, এটাকে এরকম ভাবে লেখা যায় 3, এখানে কত 3 স্কয়ার, প্রথমে স্কয়ার হুম। ইনটু, আচ্ছা সরি 2n, এখানে এই জায়গাটা এরকম ভাবে রাখা যায়, সরি দাঁড়াও ব্যাক করি। এটাকে 3 স্কয়ার ইনটু হচ্ছে n, তো এই অংশটাকে পুরোটাকে একইভাবে আমরা লিখতে পারি 3 to the power 9 বাই 3 তাহলে 9n করে দিতে বলছেন ইনটু ডিরেক্ট। ইনটু করে নাও, 3n হলো বাই 3 প্লাস 5 কে 3 দিয়ে ভাগ করলে 3 তো ভাগ যাবেই, এই 5 কে উপরে 3 যোগ 2 করে দিই, আচ্ছা। 3 হলো। দেখো এখান থেকে 3 কিন্তু কাটা যাবে তাই না, নিচে 3 কি থাকবে পরে আর? হুম। তাহলে এখানে কোনো ভাগশেষ কত, 0 পাচ্ছি এখানে। এখান থেকে ভাগশেষ কত পাচ্ছি, ভাগশেষ পাচ্ছি এই জায়গাটা 0, প্লাস এখান থেকে 3 3 কেটে যাবে একটা, তো ভাগশেষ 3 3 কেটে গেল, 3 নাই হয়ে গেল, এখানে 0 হয়ে গেল, এখানে ভাগশেষ 0। এই জায়গাটার অংশটাতে, এই জায়গাটাকে এখানে যদি তোমরা সেপারেট করে দাও 3/3 প্লাস 2/3, এই শুধু জায়গাটা 2 ভাগ করে পড়ে যাচ্ছে থাকছে না, তো। তাহলে এখানেও ভাগশেষ হচ্ছে 0 হচ্ছে এই জায়গাটার অংশ থেকে, এখান থেকে 0 হচ্ছে। আর এই জায়গাটা ভাগশেষ 2 কে তো 3 দিয়ে ভাগ করা যাবে না, 2 ভাগশেষ থাকবে প্লাস 2, তো ফাইনালি ভাগশেষ হচ্ছে 2 থাকছে। এই জন্য এই অঙ্কগুলোতে একদমই তোমার এগুলো সামনে কি আছে দেখা দরকার নেই, এক্সট্রা কি আছে দেখো, এই সংখ্যাগুলোকে দেখবে যে এগুলোকে 3 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, সামনের সংখ্যাগুলো n এর সঙ্গে যেগুলো আছে, হ্যাঁ এই যে এক্সট্রা যে আচ্ছা। সংখ্যাটা যে 5টা আছে খালি খালি, এটাকে ভাগ করবে, অর্থাৎ 5 কে তুমি 3 দিয়ে ভাগ করবে, ঠিক আছে।
তো 5কে তুমি 3 দিয়ে ভাগ করলে এখানে, করলে কত হচ্ছে, 1 মিলে গেল, ভাগশেষ কত হয় 2। তো এটা 2টা হচ্ছে আনসার। কথা বোঝা গেল? হ্যাঁ, এক্সট্রা যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে তোমার হচ্ছে এখানে হচ্ছে, সেটাকে ভাগ করে দেখতে হবে। হ্যাঁ, ভাগ করে নিতে হবে। এটা পারা উচিত ছিল। তাহলে এত পুরো অংশটা করতে হবে না, কিন্তু জাস্ট উপরে ছোট কোনো অংশ করবে। ঠিক আছে, কিচ্ছু নেই। আচ্ছা, পরে একটা কোশ্চেন, এটা হচ্ছে তোমার এর থেকে গেলো, আমাদের থেকে। কোশ্চেন নাম্বার 2, 2 এর মাথায় পাওয়ারটা 30 প্লাস 2 এর মাথায় পাওয়ার 31 প্লাস 2 এর মাথায় পাওয়ার 32 প্লাস 2 এর মাথায় পাওয়ার 33 হলো। ব্র্যাকেটে আছে হাইফেন। কোশ্চেন হচ্ছে কত দ্বারা বিভাজ্য? অপশন নেই। বারো, 14, 15, 16। এই সংখ্যাটা আছে, এটা নিচে 4টা অপশন আছে, তার হচ্ছে তোমাদের কোনটা দিয়ে ভাগ যাবে এটা বের করতে হবে। 2 টু দি পাওয়ার 30, 2 এর মাথায় পাওয়ারটা 30 আছে, প্লাস 2 এর মাথায় পাওয়ার 31, প্লাস 2 এর মাথায় 32, প্লাস 2 এর মাথায় 33। এই সংখ্যাটা কত দ্বারা ভাগ যাবে? সেটা 12, 14, 15 আর 16। দেখি আগে করো তোমরা। ট্রাই করো। স্যার এটা কি 14 হবে? এটা না, আমি চেক করিনি এখন। দেখি, তারা চেক করে বলছি আনসারটা। হ্যাঁ, কি হবে? বি নম্বর অপশন তো তোমার হিসেবে?
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখি। হ্যাঁ, বি নাম্বার অপশন। এটা কিন্তু রিঙ্কিরও পড়া উচিত, রুমিরও পড়া উচিত। আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুটো দুটো করে কোশ্চেন পাবো। এই দুটো চ্যাপ্টার নাম্বার সিস্টেম থেকে চলে গেল। বেশি সময় লাগছে কিন্তু। সলভ করি। দেখো তো তোমরা, দেখো আমি যেভাবে করছি ওইভাবে মিলছে কিনা, ওই টাইপে যাচ্ছে, এগোচ্ছে কিনা, প্যাটার্নটাকে ফলো করো। দেখো সবগুলোর মধ্যে কি 2 এর মধ্যে 30 পাওয়ারটা 30 রয়েছে, 30 আছে। হ্যাঁ, পাওয়ারটা আবার 31ও আছে, আবার 32, সব 2 এর মাথায় পাওয়ার। এটা 33, এগুলো হচ্ছে পাওয়ার গুলো। হুম পাওয়ার হচ্ছে 30, 31, 32, 33, তো মিনিমাম 30টা করে পাওয়ার সবগুলোর মধ্যেই আছে। আর পাওয়ার 30টা থাকা মানে কি, 2 এর মাথায় পাওয়ার 30 মানে 30 খানা 2 গুণ, তাই না? যেই সংখ্যার মাথায় পাওয়ার যত, সেই সংখ্যাটা তত বড়, এটা মানে এটাই। 2 এর মাথায় 30 মানে এখানে 30টা 2 এর গুণ আছে, ঠিক তারপরটাতে 31টা 2, লাস্টলি যেটা আছে 33 আছে, 2 এর মাথায় পাওয়ার, এখানে 33টা 2 আছে। তো সবগুলোর মধ্যে মিনিমাম 30টা করে 2 তো আছেই, তাই না? 30টা 2 এর থেকে যদি এখানে নিয়ে যাই, এটাকে দেখো, তো এটা এই ক্ষেত্রে আমাদের এইভাবে সলভ করতে হবে। এটাকে যা আছে এখান থেকে সেকেন্ড লাইন হিসেবে আমরা লিখলাম। সেকেন্ড লাইন কি হচ্ছে, 2 এর মাথায় 30টা প্রথমে আমি কি করলাম, এখান থেকে কমন নিয়ে নিলাম। 30টা কমন নিয়ে 2 এর মাথায় 30, তো এই 2 এর মাথায় 30 থেকে 2 এর মাথায় 30 যদি কমন নিই, ধরো 2 এর মাথায় 30, সরি, 2 এর মাথায় আমার না হয়েছিল কেন 2 এর পাওয়ারটা আর কি গন্ডগোল করছিল আমি 2 এর মাথায় 30 থেকে 2 এর মাথায় 30 যদি কমন নিয়ে নিই, অর্থাৎ কমন নেওয়া মানে ভাগ করা। হুম মাথায় রাখবে, কমন নেওয়া মানে ভাগ করা। এটা ধর পুরোটা মিলে গেল, এক হয়ে গেল। একটা কিভাবে আসে, একটা দেখো, আর এটাকে এই ভাবনাটা তুমি ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারো, না হলে এরকম 30টা ছিল, 30টা নিয়ে চলে গেলাম, তাহলে কতগুলো 2 আছে, শূন্যটা 2 আছে হুম কয়েকটায়, হুম 30টা নিয়ে গেলাম কত, একটা 2 আছে, এখানে একটা রয়েছে, এখানে দুটো, এখানে তিনটে। এখানে 3। হচ্ছে গল্প। এবার থার্ড লাইন আমার 2 এর মাথায় পাওয়ার 30, আর 2 এর মাথায় পাওয়ার শূন্য মনে হচ্ছে, সেখানে হচ্ছে 1 অ্যাকচুয়ালি, এই যে এখানে একটা আসছিল, আর 2 এর মাথায় একটা 2 মানে এক খালি 2, হুম, 2 এর মাথায় 2 স্কয়ার মানে কত, 4, প্লাস 2 এর মাথায় 3 মানে কত, 8 হচ্ছে। কত হচ্ছে, 4 2 7 আর 8, 4 2 6 7, 8 7 15 না, গুণ করার পরে কত, এটা মানে এর গুণফল আছে এখানে, গুণ আছে এটা। তো কি থাকছে এক্সট্রা করে, এবার এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা দিয়ে এটাকে ভাগ করা যাবে পুরোপুরি, পনেরো। অপশন সি হচ্ছে answer। হুম, বুঝে গেল? এটা হচ্ছে এটা সিচুয়েশন। প্রিয়াঙ্কার পারা দরকার ছিল, এটা রিঙ্কির পারা দরকার ছিল, রোমিত তো পারার কথাই ছিল। নেক্সট, এবার ভগ্নাংশের চ্যাপ্টার থেকে একটা অঙ্ক দিচ্ছি, পারা হচ্ছে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুটো দুটো করে অঙ্ক রাখবে, প্র্যাকটিস তো জরুরি হবে। নেক্সট কোশ্চেন।
0.3467 মাথায় পূর্ণপৌর্ণিক আছে প্লাস 0.1333 শেষ দুটো 3 মাথায় পূর্ণপৌর্ণিক। এটা হচ্ছে দুটোকে যোগ করতে বলা আছে, কোশ্চেন মার্ক দেওয়া আছে, অপশন এ, বি, সি আর হচ্ছে ডি। ওই দেখো এটা হচ্ছে 0.48, এটা হচ্ছে তোমার অপশন 0.4801 পূর্ণপৌর্ণিক রয়েছে 0.48 তার মাথায় পূর্ণপৌর্ণিক পুরোটার মাথায়। এটা 0.4 শুধু 8 এর মাথায় পূর্ণপৌর্ণিক। এ হচ্ছে সিচুয়েশন। পূর্ণপৌর্ণিক গুলো খেয়াল রাখবে, একটা কোনোটা পূর্ণপৌর্ণিক আছে, কোনোটার মধ্যে পূর্ণপৌর্ণিক নেই, এই অবস্থায় আছে। যেটা 0.3467 পূর্ণপৌর্ণিক। মনে আছে পূর্ণপৌর্ণিক থাকলে কি করতে হয়? ভুলে গেছো সবাই? যদি ভুলে যাও তো উইথড্র করে নিতে হবে আগেই, যে তাহলে আমি কিন্তু করানো শুরু করি। করছি তো, একটু দেখি যে ভুল করছি না ঠিক করছি। হ্যাঁ ঠিক আছে, করো। শুধু একটা কনফিউশন আছে, ঠিক আছে, করে নিই তারপরে জিজ্ঞাসা করবো। ঠিক আছে। .3467 পূর্ণপৌর্ণিক প্লাস 0.1333 পূর্ণপৌর্ণিক প্লাস করতে বলা হয়েছে 0.48 পূর্ণপৌর্ণিক আছে। আচ্ছা স্যার, এবার কোয়েশ্চেনটা করেই নিই। মানে এই যে পৌনঃপুনিকের আগের সংখ্যাগুলোর জন্য কি পরে শূন্যটা বসে? আমি না ভুলে গেছি।
হ্যাঁ, পূর্ণপণিকের ছাড়া যতগুলো সংখ্যা থাকে আর কি, সেই হ্যাঁ, সংখ্যাগুলো। তার শূন্যগুলো পরে বসে তো? হ্যাঁ, জিরো পরে বসবে। ঠিক আছে তাহলে। আবার কিন্তু হ্যাঁ, জিরো পরে বসবে, কারণ জিরো যদি আগে পরে থাকে তো? তাহলে তো সেটা ভ্যালুলেস হয়ে গেল না। হুম। স্যার, আমি ভুলে গেছি। হুম। রিঙ্কি, কি খবর? আমার তো সি আসতেছে, রিঙ্কি, সি সি আসছে? অপশনটা। হুম, আরেকবার চেক করে দেখি তাহলে। ঠিক আছে। আচ্ছা, 0.48। 0.48। না, 0.48 এর ওপর মানে পৌনঃপুনিক হবে এটা। আচ্ছা, হুম। প্রিয়াঙ্কা তো এগুলো পড়েছিলে, তোমার তো মনে থাকার কথা ছিল, ভুলে গেছো কেন? ঠান্ডায় কুয়াশা পড়ে গেছে বুদ্ধির উপর। রিঙ্কি, দেখি মুখটা দেখি, হ্যাঁ। সি আনসার। মুখটা দেখি, কি হুম, হয় না কেন? এটা পারা উচিত ছিল তো। হচ্ছে তাহলে। কত নাম্বারটা আসছে? অপশন সি আসছিল কেন? সি। আরেকবার। দেখি, সি মনে হয় না, সি সি আসবে। আসছিল মনে হয়। মনে না, আমি শর্টকাটও কিন্তু এটা বলেছিলাম। শর্টকাট মনে নেই। আচ্ছা, লং কাট। আচ্ছা, শর্টকাট করি, লং কাটটা লং কাট শর্টকাট করে নি, লং কাট করছি। উম, চলো দেখি। দেখো, শর্টকাট তারপরে সরিয়ে দিব। 0.3467, এটা রিপিটটা চলছে না? হুম, দু তিনবার লিখে নিতে বলছিলাম, হুম। অনবরত হুম, চলছে। যেটার মাথায় পুরোপুরি গেছে সেটাই রিপিট। 0.13, তারপর এটা 3 3 3, সব জায়গায় 3 3, যেহেতু 3 3 চলবে। হুম। আর কি করতে বলেছে? প্লাস করতে বলেছে, প্লাস করে দাও। শূন্য হলো, 10-এর শূন্য হাতে আছে 1, হুম, 7 3 10 আর একে কত? 11-এর 1 হাতে কত? 1, 6 3 9 এর 10-এর শূন্য হুম, হাতে কত? 1, 10 আর একে 11-এর হুম, 1 হাতে কত? 0 6 3 9 কে 10-এর শূন্য হাতে 1, 4 3 7 আর একে কত? 8, 3 এর কত? 4, শেষ থেকে দুটো বাদ দিয়ে দাও, কারণ এই ভিতরে চলবে না, শেষ দুটো 0 0 আসবে এখানে। হুম। 0.48। স্যার, হ্যাঁ, তাহলে এলো না কেন? দুইবার কেন রিপিট করলাম এক জিনিস? কোনটা এটা? হ্যাঁ, দুইবারই কেন রিপিট করলাম? বুঝতে পারবো, ওই যে কোন অংশটা? সি- স্যার, ওই যে উপরে যে লিখলাম 0.3467, 6 এইবার যে দুইবার যে লিখলাম। হ্যাঁ, 6 7 6 7 রিপিট। আর পরপর করে এটা, কারণ 6 7 এর উপর পৌনঃপুনিক, হুম, হুম। 67 উপর পৌনঃপুনিক, তো তাহলে 67টাই বারবার ঘুরে ঘুরে আসছিল, তার তো 67টাই তো কমপ্লিট স্যার, হয়েছে। হ্যাঁ, তো দুইবার কেন লিখলাম? আমি তো চারবারও তো লিখতে পারতাম না। হ্যাঁ হ্যাঁ, একদম, আমি কন্টিনিউ দেখো, ডট 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 দিয়েছি, মানে কি সামনে এগোচ্ছে, ইনফিনিটি দিয়েছে সামনে চিহ্ন, হুম, আচ্ছা, আচ্ছা। তাই না? সামনে এরকম ভাবে একটা বাঁকানোর চিহ্ন দিয়েছে, তার মানে এটা কি চলছে? হুম, এর- চলছে, হ্যাঁ। এটা হ্যাঁ, হিসাবের পরে শেষ থেকে দুটো বাদ দিয়ে দিব। দেখো 0 1 0 1 হুম, রিপিট চলছে আর কি। তুমি যদি 5 বার হুম, লিখতে তাহলে 4 বার 0 1 0 1 পেতে, যদি 10 বার লিখতে তাহলে 9 বার হুম, 0 1 0 1 পেতে, শেষের হুম, দুটো জিরো হ্যাঁ, নিয়ে, হ্যাঁ, তাই না? হুম, 0 1 রিপিট হুম, শিওর হয়ে গেলাম আমরা। জিরো হুম, ওয়ান হুম, মাথার উপর কোনো কোনো, এর জন্য অপশন নাম্বার হচ্ছে বি হবে আমাদের আনসার। এবার আমরা এটা, এটা যে অরিজিনালি হলো, এটা শিওর হওয়ার জন্য আমরা এবার ইসে করবো, কি করবো, এটাকে বেসিক দিয়ে করবো। কথা বুঝে হুম। গেলাম? এটা কিন্তু মুছতে যাচ্ছি আমরা এখন। এইটা এখন মুছে দিয়ে বেসিক দিয়ে করি একবার, মনে করানোর জন্য। ঠিক আছে, টেনশন ফ্রি হও। চলো, কিছু না, এগুলো একটু রপ্ত করা আছে।
বিভিন্ন টাইপের কোশ্চেন করতে হবে ঘরের মধ্যে বসে বসে, খালি চ্যাপ্টার হয়ে গেলে হবে না, আমাদের প্র্যাকটিস বরাবর রাখতে হবে। ঠিক আছে, বেসিক এটা স্লো মোশনে চলবে, চলুক। এটা কি, এটা দিয়ে কি বোঝায় আমাদের? এটা দিয়ে বোঝায় 3 4 6 7, তাই না? শেষ থেকে 3 4 মাইনাস করতে হবে। কেন 3 4 মাইনাস? কারণ 3 4 ও আচ্ছা, এইটা করিনি, হ্যাঁ বুঝতে পারছো? মাইনাস করিনি। হ্যাঁ আর যেহেতু দুটো সংখ্যার উপর পৌনঃপুনিক, তাই যে দুটো নয়, হ্যাঁ। আর দুটো নয়, দুটো সংখ্যা পৌনঃপুনিক ছাড়া তো দুটো জিরো, প্লাস 1 3 3 3, আগে পুরো সংখ্যাটা লিখে ফেলতে হবে, -13, কারণ 13-এর উপর পৌনঃপুনিক নেই, আর দুটো নয়, হুম দুটো জিরো, এটা বাদ দিলে কত হবে? 3 হবে এখানে, 3 হলো আবার, আর এখানে 4 3, 3433, দুটো নয়, দুটো জিরো। এটা একটা সুবিধা হচ্ছে দুটোই ইয়ে আছে, তোমার কি আছে এখানে, দুটোই সমান, হুম, দুটো সমান। আর এখানে কত, 33 থেকে 13 গেলে না কত হবে? 13 1320, 1320। একই বেস যেহেতু, আর হরগুলো যেহেতু একই আছে, তার উপর জাস্ট যোগ করে দিলেই হবে। 33 সঙ্গে শোনো, তাহলে এখানে 3 হলো যোগ করার পরে, 2 আর 3 5 হলো 53, 3 4 3 7, আর 3 1 4, 47 53, 9 9 হুম 0 0, এটা দিয়ে ভাগ করার পালা। আমি ভুল করেছি? যোগ বিয়োগ না স্যার, একই তো আসলো। ভাগ করার পালা, ভাগ করতে হবে। 4 7 5 3, এটাকে আমাদের ভাগ করতে হবে 9 9 0 0 দিয়ে, হলো। এটাকে আরেকটা বুদ্ধি আছে, দেখো এখানে অপশন গুলো যে আছে না, বুঝতে পারলে? এটা যে অপশন গুলো আছে, হুম, সব 4 8 4 8 4 8 আছে না? তা আমি ওইটা হুম, বুঝে যাচ্ছি, অপশন সামনে যেটা আসবে 4 8 আসবে। এবার এখানে শেষে দুটো শূন্য আছে মানে কি, শেষ থেকে কিছু বাদ যাবে। সাতের সাথে এটা যদি আমি ইয়ে করি, 4753 সাথে, তো এই 48টার সামনে সবগুলো তো 48 আছে, 48টা যদি যোগ করি, এমনি যে কোনো অপশন 2 নাম্বারই হবে, যেহেতু শেষে দুটো জিরো আছে, এখানে শেষে এটাই আসবে এখান থেকে। যোগ করলে হুম, কত হয় দেখো তো, 8 3 11 1 হয়, হাতে আছে 1, 5 4 9 1 10 শূন্য, হাতে আছে হুম 1, 7 রেখে 8, আর আর 4, 48। এটা আমরা এইভাবে লিখতে পারি, 4 8 0 1 থেকে, আবার যদি 4 8 বাদ দিয়ে দিই, তাহলে কি, তাহলে 47 53 পাবো। বুঝা গেল? হুম, এটা মানেই হচ্ছে 0 1 এর পর ইয়ে হবে তোমার, কারণ এই দুটো নয় কি হচ্ছে, আর এই দুটো জিরো হচ্ছে 4 8 এর জন্য, ঠিক আছে? আর আচ্ছা। হ্যাঁ, আর 0 1টা যে আছে এখানে, এটা সামনে হ্যাঁ, দশমিক, এটাকে যদি রিপিট করি তাহলে তো মানে আবার হ্যাঁ ফিরে যাই ব্যাক টু, ঠিক আছে, তাহলে সেরকমই হবে। back করছে এটা। আর এটা নাহলে এটা ভাগ করতে হবে, প্রথমবার দশমিক দিতে হবে, দশমিক দিয়ে যেহেতু ছোট সংখ্যা জিরো নিতাম আমরা, তো দশমিক নিয়ে জিরো নিলাম যেহেতু, এবার তাহলে কত হবে, প্রথমে এবার বুঝে যাচ্ছে অপশন দিয়ে দেখে 4 বার হুম করতে হবে। হুম, 4 0 0 4 4 0 0, 4 9 36 6, হাতে আছে 4 4 9 36 4 40,
তাহলে 40600। এইভাবে সময় নষ্ট করার দরকার নেই, আমরা বুঝে গেছি এটা এইভাবে। তাহলে এই ক্ষেত্রে যখন অপশন দিয়ে আমরা সামনে যোগ করে নিয়ে আমরা চেক করতে হবে কোনটা দিয়ে অ্যাকচুয়ালি চলে আসছে, মডিফাই হচ্ছে। মানে পরের কোশ্চেনটা, ঠিক আছে, করা চাই এটা। কোশ্চেন নাম্বার 4। এক ব্যক্তি তার ভ্রমণ পথের 4/7 অংশ ট্রেনে, কমা 2/5 অংশ 2/5 অংশ বাসে, এবং বাকি 20 কিমি পথ নৌকায় ভ্রমণ করলেন। কোশ্চেন হচ্ছে তার মোট অতিক্রান্ত পথ কত? তার মোট অতিক্রান্ত পথের দূরত্ব কত? পথের দূরত্ব কত কিমি? এটা কোশ্চেন। তো অপশন হচ্ছে 700 কিমি, 800 কিমি, 900 কিমি আর 750 কিমি। এক ব্যক্তি তার ভ্রমণ পথে 4/7 অংশ ট্রেনে, 2/5 অংশ বাসে এবং বাকি 20 কিমি পথ নৌকায় ভ্রমণ করলেন। তার মোট অতিক্রান্ত পথের দূরত্ব কত কিমি? এটা কোশ্চেন।
এটা কিন্তু কোশ্চেন দেওয়ার সাথে সাথেই হয়ে যাওয়ার কথা ছিল। কোশ্চেন দেওয়ার সাথে সাথেই হয়ে যাওয়ার কথা ছিল এগুলো। এক ব্যক্তি তার ভ্রমণ পথে 4/7 ট্রেনে, 2/5 বাসে এবং বাকি 20 কিমি পথ নৌকায় ভ্রমণ করলেন। তার মোট অতিক্রান্ত পথের দূরত্ব কত কিলোমিটার? এটা না পারলে কিন্তু জবাবদিহি করতে হবে সকলকে, কাঠগড়ায় দাঁড় করাবো। এটা না পারলে কান ধরাবো, এমন ভাবে কান ধরাবো মাথাকে ব্যালেন্স করার জন্য, যোগা করাবো, যোগা ট্রেনিং। মানে জানো তো এটা 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 কেন শুরু হয়েছিল? এটা ছাত্রদেরকে, আমরা তো শাস্তি হিসেবে নেই, এটা অ্যাকচুয়ালি কিন্তু মাথার দুপাশের সাইড, লেফট সাইড আর রাইট সাইডের ব্রেন যে আছে সতেজ হয়, যেহেতু মধ্যে রাগ তৈরি হয়, পাততে হবে এরপর থেকে। এর জন্য এগুলো শাস্তি। 2 মিনিট করে শাস্তি দিব না আপনারা, এটা পাততে হবে। ভগ্নাংশ চ্যাপ্টার থেকে কিন্তু এটা প্রিয়াঙ্কার তো পারা উচিত, রিঙ্কির তো কোনো কথাই নেই এটা, রমির তো আর কি। রুমি অন্তত এক্স ধরে আমাদের বিন্দাস করে দেওয়া উচিত তোমার। হ্যাঁ, সেটা তো করে দেওয়া উচিত, করছেও। প্রিয়াঙ্কাকে কিন্তু এটাকে আমরা শর্টকাট বলেছিলাম ক্লাসে, যে কি ধরতে হয়, ভগ্নাংশগুলো হরগুলোকে দেখতে হয়, হরগুলো লসাগুলোকে ধরতে হয়। এবার কিন্তু ক্লু দিয়ে দিলাম। রিঙ্কির তো বিন্দাস পার, দুইটাই পারিস তুই, তোর দুইটাই পারা উচিত। এক্স ধরে পারা উচিত, তোর ইয়ে দিয়েও পারা উচিত। তো ঠিক আছে, এক্স দিয়ে ধরে রাখি করে। আর প্রিয়াঙ্কার এক্স ধরার থেকে তোমার কিন্তু এই যে লসাগু দিয়ে করলে চটপট হয়ে যাওয়ার কথা। তুমি করেছো এরকম টাইপের বিভিন্ন টাইপের। ক্লাস কিন্তু রেকর্ড হচ্ছে, তো একদিন আমাদের চ্যানেল যখন বিখ্যাত হবে, যখন হাজার হাজার মানুষে দেখবে, তখন ওরা দেখো কি অবস্থা। প্র্যাকটিস করতে হবে যে চ্যাপ্টার গুলো হয়ে গেছে। কোনো টেনশন নাই করতে পারি, দেখিয়ে দিব একবার, আবার নেক্সট দিন যখন দিব এগুলো একটু পারা উচিত। চ্যাপ্টার গুলো আরেকবার করতে হবে, এটাই ফ্রি টাইম প্রচুর করতে হবে, প্রচুর মাথায় রাখবে। এগুলো পারা অঙ্ক, নর্মাল অঙ্ক, কিন্তু এগুলো কিচ্ছু নাই, দেখো কিছু না, ধরো না স্যার হচ্ছে না। কিছুই না, এটা দেখো পারবে, এগুলো কোনো সমস্যাই নেই। এখানে কত আছে? 4/7। দেখি, ফোকাস, লুক অ্যাট ইউর বোর্ড, দেখো স্ক্রিন। 2/5, এই যে এটাই তো, নিচে কত? 7 আর 5, তাই না? 7 আর 5 লসাগু কত হবে? এলসিএম কত হবে? 35। তো সম্পূর্ণ পথটা ধরো 35 কিলোমিটার। 35 কিলোমিটার। তো 35 এর মধ্যে এবার ভ্রমণ পথের ক্ষেত্রে ট্রেনে গেল, এটা ট্রেন ধরো, 35 এর মধ্যে 4/7 গেল ট্রেন, কাটো এটা।
কত 4 5 কত 20, তাহলে 20 কিমি ধরো তোমার ঠিক আছে। আর বাসে কতটা গেল 2/5 অংশ 14। 14 7, 14 হুম কিলোমিটার, হুম ঠিক আছে। এইবার 20 আর 14 যোগ কর, ট্রেন আর বাস মিলে কত, ট্রেন প্লাস বাস মিলে কত হলো? 34 34। 34 34 কিলোমিটার হয়ে গেল। সম্পূর্ণ রাস্তা কত 1 35 কিলোমিটার কিলোমিটার ছিল, তার থেকে 1 কিলোমিটার সমান 20 হ্যাঁ, তো হুম 34 কিলোমিটার চলে গেছে, বাকি কত আছে 1 কিলোমিটার হুম রাস্তা। 1 এই কিলোমিটার 1 কিমি রাস্তায় উনি কিসে গিয়েছে, 1 কিমি রাস্তায় উনি নৌকায় হ্যাঁ নৌকায় গেল, তো হুম এটা মানেই কত হচ্ছে তোমার 20 কিলোমিটার 20 হচ্ছে, হুম হুম তাই না। এখানকার আমাদের হুম এখানকার 1 কিমি, ওদের সঙ্গে 20 কিমির সঙ্গে সমান। এবার কোশ্চেন হচ্ছে মোট অতিক্রান্ত পথের দূরত্ব কত, তাই না। আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব পথ কত 35 ধরেছি, 35। হ্যাঁ 35 কিমি মানে কত, 1 কিমি মানে যদি হয় তো 20 ইন্টু 35, 700 তাই না। 700 হ্যাঁ হুম সহজ ছিল কিন্তু এটা। আহা, তো ভুল করলে হবে করে হুম এক্স ধরে দেখা যাবে না, এটা ঠিক আছে, ঠিক আছে, এটা অসুবিধা নেই। এটাকে মাথায় রাখো, এটাকে দেখতেই হবে। 20 ইন্টু 35, সরি 70 700, অপশন নম্বর এ। তাহলে কি বুঝলে, এটা পারা উচিত ছিল। তো এরকম টাইপের অঙ্ক আসবে আমাদের করা অঙ্ক, এর জন্য বলি অঙ্ক চ্যাপ্টার হয়ে যাওয়া মানেই অঙ্ক হয়ে যাওয়া নয়, অঙ্ক ধীরে ধীরে ঠিকা নিতে সময় লাগে। যেমন ধরো তুমি জানো গোবর সার হয় ভালো, জৈব সার হয় ভালো, গাছের লতা পাতা, জমিতে দিয়ে দিলে কিন্তু সাথে কিন্তু সার পাওয়া যায় না ওটার থেকে, তাই না। শুধু জমিতে ডাল চাষ করে দিলে সাথে সাথে নাইট্রোজেন পাওয়া যায় না, একটু সময় নেয়। এটাই অঙ্ক ঠিক এরকম, বুঝতে সময় লাগবে, সার হতে সময় লাগবে। চলো তারপর লসাগু গসাগু, রুমি করেছো রিঙ্কি করেছো, প্রিয়াঙ্কার করা হয় না, কিন্তু তুমি জানো লসাগু গসাগু কি করে করতে হয়, তাই না। হুম, তুমি জানো এটা, তো সুতরাং আমার অসুবিধা নেই কোশ্চেন দিতে ওখান থেকে। কোশ্চেনটা হচ্ছে আগে বেসিক লসাগুর থেকে নিব। কোশ্চেন নম্বর 5 হবে মনে হয় না এটা, 5, হ্যাঁ চ্যাপ্টার নাম্বার 3 চলছে, 3 হ্যাঁ নম্বর চ্যাপ্টার থেকে দিচ্ছি আমি। 0.4, ওকে, কমা 0.08, কমা 0.016 এর গসাগু নির্ণয় কর, গসাগু কত। দেখি দুজনের দিকে আমি তাকিয়ে রইলাম, তারা কি করে, গসাগু কত? আমি হেল্প করে দেবো। 0.012 ফার্স্ট অপশন,
0.014 সেকেন্ড অপশন, 0. One six. অর্থাৎ 0.004। এটা হলো কোশ্চেন। এবার মনে আছে কি এটা গসাগু লসাগু কিভাবে করে, যখন এরকম থাকবে ভগ্নাংশ থাকবে, এটা ভগ্নাংশ দশমিক দিয়ে আছে কিন্তু ভগ্নাংশই, এটা তোমার হচ্ছে এইভাবে আসবে। গসাগু যখন চাইবে উপরে লবগুলোর কি করতে হবে, গসাগু করতে হবে, আর হরগুলোর কি করতে হবে, লসাগু করতে হবে। লসাগু করতে হবে। কিন্তু হ্যাঁ, আর লসাগু যখন চাইবে ভগ্নাংশ থাকলে এরকম উপরে লবগুলো লসাগু, হরগুলো গসাগু, অর্থাৎ যেটা চাইবে সেটা উপরে লবগুলোর করতে হবে, আর বাকি যেটা চাইবে না সেটা নিচের হরগুলো করতে হবে। তবে সিম্পল ভাবে করে, কিন্তু এটাতে পয়েন্ট দেওয়া আছে। ডি আনসার হবে। ডি নাম্বার আছে। ওকে, দেখি রিঙ্কিরও ডি আসে কিনা। স্যার ডি নাম্বারই মনে হচ্ছে। ডি নাম্বারে মনে হচ্ছে না, ঠিক আছে। রিঙ্কি চাপে পড়ে গেছো, এটা তুই তো পারিস, তাহলে ভুলে গেছিস, ভুলে গেলে হবে। দেখো ডি নাম্বারটাই হবে এটা আনসার, আমি জানি এটা আনসার আমাদের এটাই হবে। আচ্ছা, সংখ্যাগুলোকে দশমিকগুলো যদি তুলি, এই 0.4 কে তুললে হচ্ছে 4/10, আবার এটাকে তুললে হচ্ছে 8/100, 100 এটাকে হচ্ছে 16/1000। 16/1000 4, 8 আর 16 গসাগু কত হবে? 4 গসাগু মানে 4 মিনিমাম ছোট সংখ্যাটা দিয়ে 4 দিতে হবে। ঠিক আছে, 4। এক চলে আসে আর 10 নেই, এই যে 2 গুণা 2 4। তো উপরের সংখ্যা হলো গসাগু হলো 4 হলো, গুড। আর 10, 100 আর 1000 এর লসাগু করতে হবে 1000। 4 কে 1000, তিনটা শূন্য আছে মানে 3 ঘর লাফাতে হবে দশমিক। জিরো আগে 0 মন মতো দিয়ে নি, পর দেখি 1 2 3, অর্থাৎ 4 এখান থেকে শুরু হলো 1 2 3, এই যে এই জায়গাটা দিয়ে দিলাম। তো এখান থেকে বোঝা যাচ্ছে, এটা ক্লিয়ার করে নিই। তিনটে সংখ্যা হবে 4 এর আগে, 4 কে নিয়ে তিনটা সংখ্যা করতে হবে, রাখতে হবে। এখানে দশমিক আসবে, এখানে 0, না নরমালি ভাগ করে নেবে, যদি অসুবিধা। মানে গুড, দুজন রিঙ্কি বাদ, রিঙ্কি আনসার দেয়। স্যার সূত্রটা হচ্ছে লবগুলির গসাগু হরগুলির লসাগু। হ্যাঁ আমি বলছি ধরো a/b, c/d, ধরো e/f, এরকম সিচুয়েশন আসলো, অর্থাৎ এর 4/10, 8/100, 16/100 দশমিক থাকলো। এটা যদি এখানে যদি গসাগু করতে হয়, গসাগু করতে হলে উপরের সংখ্যাগুলোর আগে গসাগু করতে হবে। a, c আর e এর গসাগু করবে তুমি। মনে রাখবে এই ভগ্নাংশগুলোতে গসাগু লসাগু দুটোই করতে হবে একটা অঙ্কের ক্ষেত্রে।
ঠিক আছে? হুম। একটা অঙ্কের ক্ষেত্রে গসাগু লসাগু দুটোই করতে হবে, কিন্তু এখানে হচ্ছে তোমার যেহেতু গসাগু চেয়েছে তার উপরে গুলো গসাগু করে দেবে, লবগুলোর গসাগু করে দেবে, আর বাকি রইলো হরগুলো, হরগুলোর উল্টো কাজটা করতে হবে, যেটা চাইবে সেটা। গসাগু চেয়েছে, লসাগু করবে। তাহলে এটাকে আমরা লিখে নিই, তাহলে বি ডি আর হচ্ছে এফ এর লসাগু। স্যার যে কোশ্চেনটা করলাম ওইটার গসাগু জায়গায় যদি লসাগু থাকতো তাহলে আমরা 4 8 16 লসাগু করতে লাগতো উপরে। আচ্ছা আচ্ছা, আর 10 তাহলে লবগুলি তখন লসাগু, হরগুলোর গসাগু, লসাগু। এটা লিখে দিচ্ছি। তখন করতে হবে যে একইভাবে একই রূপ আছে, ধরো এটাকে তুমি এ বাই বি ধরো, এটাকে সি বাই ডি ধরো, এটাকে তুমি ই বাই এফ ধরো, ঠিক আছে? তাই এখানে তখন এ সি লসাগুর ক্ষেত্রে কি এ সি ই এর ক্ষেত্রে ই এর তখন হবে এই জায়গাটা হবে লসাগু হয়ে যাবে। আর বি ডি আর এফ এর গসাগু, এটা হচ্ছে গল্প। এবার কথা হচ্ছে 4 8 16। এবার এখানে সিম্পল কথা হচ্ছে, এখানে যদি এটা লসাগু চাইতো, গসাগুর জায়গার পরিবর্তে আমাদের যদি এখানে লসাগু বলতো, তো আমরা এখানে করতাম হচ্ছে 4 8 16 লসাগু কত হবে? 16। 4 8 16 লসাগু 16 হতো। হুম। এই গসাগুর পরিবর্তে যদি লসাগু বলতো এখানে, তাহলে আমরা করতাম, আচ্ছা মাথায় লসাগুর একটা নাম হচ্ছে এলসিএম বলে এটাকে, আমরা যে এলসিএম বলি এলসিএম। আর গসাগু হচ্ছে এইচসিএফ, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এইচসিএফ। চারটাকে করাতে হবে আরেকবার। আচ্ছা লসাগু, তাহলে এখানে হতো 16, আর 10 100 আর 1000 গসাগু হতো 10, তো এটা আনসার হতো তখন 1.6। বুঝলে? কোশ্চেন চেঞ্জ মানে অপশন চেঞ্জ। তারপরে কোশ্চেনটা আমরা দেখব। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে আমার এরকম, দেখি এই টাইপের কোশ্চেনটা একটু আমার একটু মনে হচ্ছে ঘুরিয়ে দেওয়া হয়। 6 নম্বর কোশ্চেন, কোশ্চেনটা হচ্ছে 4টি ঘন্টা যথাক্রমে 20 মিনিট, 25 মিনিট, 1 ঘন্টা ও 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা পরপর বাজে। এই ধরনের কোশ্চেনও দরকার, পরপর বাজে কোশ্চেন। কোশ্চেন হচ্ছে তারা একসঙ্গে দুপুর 12টায় বাজার পর আবার কটার
সময় একসঙ্গে আচ্ছা, বাজবে? অপশন এ, বি, সি, আচ্ছা দুপুর 12টা, সকাল 6টা, রাত 2টো, রাত 3। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। 4টে ঘন্টা যথাক্রমে 20 মিনিট, 15 মিনিট, 25 মিনিট, 1 ঘন্টা ও 1.5 ঘন্টা পর পর বাজবে। তার একসঙ্গে দুপুর 12টায় বাজার পর আবার কটার সময় একসঙ্গে বাজবে? আর দুপুর 12টায়, দুপুর 12টা থেকে রাত 12টা করে দিই, বুঝলেন? অপশনটা চেঞ্জ করে দিই। দুপুর 12টা না রেখে এটাকে রাত 12টা করে দিই। আইটা সুইটেবল হবে। 4টে ঘন্টা বলছে, একটা 20, 25, 1 ঘন্টা, 1.5 ঘন্টা অন্তর বাজে, পর পর বাজে। কোশ্চেন তো প্রিয়াঙ্কার করা হয়নি, তো এবার মাথায় রাখবে এগুলো প্রত্যেকটা মিনিটকে তুমি ছোট ছোট নদী ধরে নাও। নদীগুলো কোথায় গিয়ে মেশে সব? সাগরে বা সাগরটাই হচ্ছে সমুদ্রে। আমাদের লসাগু। কারণ লসাগুতে সবকিছুর সংখ্যা পাওয়া যায়। যেমন সমুদ্রের সমস্ত নদীকে পাওয়া যায়, ঠিক একইভাবে সমস্ত সংখ্যাকে লসাগুতে পাওয়া যায়। আর সমস্ত সংখ্যার ভিতরে আবার লসাগুকে পাওয়া যায়, এটা মাথায় রাখবে। ট্রাই করো, এলসিএম করলেই হবে। আচ্ছা 1.5 ঘন্টাকে কি মিনিট বানিয়ে নিয়েছো না ঘন্টা বানিয়ে ঘন্টা ধরেই করছো কাজ? মিনিট। স্যার মিনিট তাহলে বানাচ্ছি। তো হয়ে যাওয়ার কথা। তো বড় হচ্ছে মনে হয়। আর গুণ করে দিয়ে ভাগ করলে দেরি হবে, আসলে কাজ করতে হবে। লসাগু আসছে কি? এলসিএমটা আসেনি এখনো? রিঙ্কি, রিঙ্কি রে, হুম, কেন হ্যাঁ কত হলো লসাগু? প্রিয়াঙ্কা লসাগু এত দেরি হচ্ছে কেন? স্যার হয়ে গেছে। লসাগুর সাথে সম্পর্কটা বুঝতে পারছি না তো। 900 আসছে। 1200, 1200, 900, বুঝলাম। 900। 900, 60 দিয়ে ভাগ হুম করো, হুম ঘন্টা বানাও। 900 তো মিনিটে আসলো। হুম হুম, 900ই আসছে সবার। 60 দিয়ে ভাগ করো, ঘন্টা বানাও, তাহলে কত ঘন্টা হচ্ছে? ঘন্টা। 6 দিয়ে 90 কাটলে 15 হয়, 15 ঘন্টা।
তাই না? 15 ঘন্টা মানে 3টে? হ্যাঁ, রাত 3টে। আচ্ছা। 12টা মানে 12 ঘন্টা মানে দুপুর 12টা থেকে রাত 12টা হয়ে গেল। হুম। আরো 15 ঘন্টা 12টা থেকে 3টা, 1টা 2টো 3টে 3টা পর্যন্ত, রাত 3টা। আচ্ছা। তাই না? এটা একটা হ্যাঁ কিন্তু হ্যাঁ question। ঠিক আছে, বুঝতে পারছি তোমাদের মনে কনফিউশন, প্রচুর কনফিউশন রাখা যাবে না, করতে হবে সিরিয়াসলি। রাত 3টে অর্থাৎ 20 মিনিট, 25, হুম। 1 ঘন্টা মানে 60 মিনিট, আর 1.5 ঘন্টা মানে 90 মিনিট। 90 মিনিট। ঠিক আছে, এভাবেই করি। স্যার 60 দিয়ে কেন ভাগ করলাম? ঘন্টা মিনিট ছিল, ঘন্টা বানালাম, 60 মিনিট 1 ঘন্টা হয়। কতগুলো 60 মিনিট আছে ওটা চেক করলাম, 15টা 60 মিনিট আছে 900-এর মধ্যে, বুঝলে না? ও এটা আচ্ছা। 5 দিয়ে করি, 4 × 5 = 20, 5 × 5 = 25, 5 × 12 = 60, আর 12 5 × 18 5 = 90। কাটবো হচ্ছে আবার 2 দিয়ে ছোট করে নিই, 2 দোকানে 4, 5, 6 দোকানে 6 12, 9 দোকানে 9 18, 2 দিয়ে আরেকবার করে নিই, 2 এর কাজ হচ্ছে 1 পেয়ে গেলাম, এখানে 5, আর এখানে হচ্ছে 6, 3 দোকানে 6, 3 6 দাঁড়াও একটু, এটা 5এই থাকবে, 3 দোকানে 6, আর হচ্ছে তোমার হচ্ছে 9ই থাকবে। 9 এবার 3 দিয়ে করে দিই, 1 তো রইলো, 5 রইলো, 1, 3 থেকে 9, আর তো উপায় নেই। তাহলে এখানে আসলে 15, এটুকুন জায়গায় আসলে 15, এখানে আসলে 6, 45 আর এখানে আসলে 10, 6 15 90, 90 আর 10, অর্থাৎ 6 গুণন অপশন নয়। গুণন হচ্ছে 10, তাই তো? এটা কি মিনিটে আসলে গুণ করার পরে আমি 900 করবো না, এবার এটাকে 60 দিয়ে ভাগ করবো, ঘন্টা বানাবো। 60 দিয়ে যখন ভাগ করবো মিনিট, তখন কি হলো, ঘন্টাতে কনভার্ট হয়ে গেল। আচ্ছা আচ্ছা 10 দিয়ে কত হলো, 6 হলো, 6 6 কেটে গেল, জাস্ট 15 হচ্ছে। 15 ঘন্টা মানে এই দুপুর 12টার সঙ্গে 15 ঘন্টা কাউন্ট হবে। প্লাস 15 ঘন্টা, 15 ঘন্টা কাউন্ট, তখন হচ্ছে রাত 3টে হয়ে গেছে যে নাম্বারটা। ঠিক আছে, হুম। সব কোয়েশ্চেন হচ্ছে 5 অঙ্কের, এবার বর্গমূল ঘনমূল থেকে কোয়েশ্চেন। 5 অঙ্কের বৃহত্তম পূর্ণ বর্গ সংখ্যাটি কত? অপশন দিচ্ছি, 9, 9, 8, 6, 6, ফার্স্ট অপশন, 9, 9, 8, 4, 6, 9, 9, 8, 5, 6, 9, 9, 8, 7, 6. This is your option. 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটা কত? 99866 অপশন এ, 99846 অপশন বি, 99856 ফর অপশন সি, 99876 অপশন ডি। এটা কোশ্চেনটা আসলো WBCS প্রিলিমস 2016।
WBCS এর কোশ্চেন। দেখি কি করো, বুদ্ধি তো অনেক প্রকার আছে, কোনটাকে ইউটিলাইজ করে দেখি। তোমাদের কাছে যা বুদ্ধি আছে এতক্ষণে হয়ে যাওয়ার কথা ছিল, এটা কিন্তু বলে দিলাম। না হলে তোমাকে কিন্তু বেসিক ধরে এগোতে হয়। 5 অঙ্কের বৃহত্তম আগে তোমাকে বের করতে হবে 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গের সংখ্যা কত। বৃহত্তম সংখ্যা কত? 5টা 9, তাই না? না একটা 1 4টা হ্যাঁ 0? হ্যাঁ, কোনটা? একটা 1 4টা 0, 5টা 9? বৃহত্তম বৃহত্তম 5টা না। সংখ্যা 5টা নয়। 5টা 9 এর বর্গমূল করতে হবে ক্লাস 6 এর নিয়মে ভাগ প্রক্রিয়ার সাহায্যে। তো ভাগ প্রক্রিয়ার সাহায্যে যদি বর্গমূল করি, ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল মনে আছে কিভাবে করতে হয়? এটাকে নাহলে 5টা 9 কে উৎপাদকের সংখ্যা ভাঙালে 9, এই 5টা 1 ধরে ধরে এগোতে হবে এভাবে। দেরি আছে, এভাবে দিল্লি অনেক দূর পড়ে যাবে, পৌঁছানো যাবে না। তো উপায় কি? ভাগ প্রক্রিয়া একমাত্র উপায় এখানে। ভাগ প্রক্রিয়ার যে নিয়ম কি? জোড়া কাটতে লাগে, হুম। শেষ থেকে দুটো করে জোড়া কাটতে হবে, এটা হচ্ছে বেসিক। কিন্তু ব্যাপার হচ্ছে আমরা ডিজিট সাম কিন্তু করে নিয়ে ফেলছি। দেখো না দেশ স্বাধীন হয়েছিল কিনা, তাহলে না হয়। বি আনসার হবে। কত নাম্বার? বি, ভালো করে চেক করো। 99846। বিনা 9 বুঝলে না? দেশ স্বাধীন হয়েছে ওখানে, দেখো 20-তে হয়েছে, 20 চলে আসছে, এটা ভালো করে দেখো। ও আচ্ছা, দেশ স্বাধীন কবে হয়েছে? সে তো 1947। 1947, সে তো দেখো 1947 হয় কিনা। 1947। তুমি ডিজিট সাম করেছো না? হুম, ওটাই করছিলাম, অ্যাপ্লাই তো ওটাই করছি। দেখো, দেখো শেষে যেহেতু 6 আছে, হুম। তা প্রত্যেকটাই হতে পারে। হুম, সিঙ্গেল ডিজিট দিয়ে আর চেক করা যাবে না, এবার সাম দিয়ে দেখতে হবে। তাহলে আচ্ছা, পূর্ণবর্গ বৃহত্তম সংখ্যাটি, তাহলে আরেকটা অপশন আমার কাছে এটা। পূর্ণবর্গ মানে কি? এখানে পুরোপুরি ভাবে সেম সংখ্যা দুটো গুণফল লাগবে, তাই না? বর্গমূল করতে হবে। অর্থাৎ এই যে সংখ্যাগুলো আছে 99866, এটা হবে কিনা, এখান থেকে পূর্ণবর্গ হয়ে আসবে কিনা, কি করে চেক করব? 9 9 যোগ করব, 9 প্লাস 9 প্লাস 8 প্লাস 6 প্লাস 6, তাই না? ওভাবেই করছি। এটা যদি দেশ স্বাধীন হয় 1947-এর মধ্যে চলে আসে, তাহলেই না হয়ে গেল। এবার দেখতে হবে তার মধ্যে বড় কোনটা, সেটাকে নিয়ে নিব। দেখো 9 কি প্রিয়াঙ্কা নেওয়ার দরকার আছে? না। 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 এ কত হয়? 8 6 14, 14 6 কত? 20 হয়। হুম, 2 কত শূন্য কত হচ্ছে? 2। 2। 1947-এ পড়লো? না। না। এটা তো এমনি বাদ চলে গেল, পূর্ণবর্গ হবে না, এটা কোনোভাবেই পূর্ণবর্গ সংখ্যা হবে না, যাই করো না কেন। কথা বোঝা গেল? হুম, এবার দেখি 99846, অর্থাৎ 99 নেওয়ার দরকার নেই, 846 দেখি। মানে 10 আর 18। হ্যাঁ, কত হচ্ছে? 8 8 4 কত? স্যার 6 4 10 আর 8 হচ্ছে 18। 18 হবে এখানে টোটালটা। এখানে হবে 18, তাহলে 9। 10 মানে 18 এখানে। তাই না?
এটা কত হচ্ছে? হুম 9 9 হচ্ছে। হ্যাঁ, হুম, 9 10 18। 9 হচ্ছে। আপনার মনে কত 9 হচ্ছে, এটা হতে পারে। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ পূর্ণবর্গ। এখনো কিন্তু আনসার হুম আসেনি কিন্তু। তারপরটা দেখি। 9 এটাতে কত হলো? এক আসবে 99856। 9 এর দরকার নেই, 8 প্লাস 5 প্লাস 6 দেখবো। হুম কত হচ্ছে? 19 হলো। পরেরটা 19 হচ্ছে, সেখানে 19 হচ্ছে 10 10 হলো, 1 আর 9 যোগ করে 10, এক হচ্ছে, 1 হচ্ছে। তো এটাও হতে পারে। এটা হবে না। হবে না মানে কি আবার? 1947 আসছে তো। হতে পারে, আচ্ছা এক আসছে। কিন্তু এই দুটার মধ্যে এবার এক চেয়ে আছে দেখো, এখানে। কোশ্চেন কি বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, হুম, তো দুটোর মধ্যে কোনটা বড়? কোথায় রয়েছে তাহলে? ওটা গেল, আর একটা রয়েছে আমাদের এই অপশনটা। বাবারে 846 আর 856, হ্যাঁ, তাহলে কোনটা বড়? 5 6 এর মধ্যে 856 বড়। হ্যাঁ, তাহলে সি 846 অপশন। অটোমেটিক ক্যান্সেল হয়ে গেল এখানে অপশন। আচ্ছা, ঠিক আছে, এটা ক্যান্সেল হয়ে গেল। তার মানে বি ভুল। এখন হুম 2 নাম্বার চেক করা হয়নি, 3 নাম্বার চেক করব। হুম হুম। 99876, তাই না? তাহলে কি 8 যোগ 7 যোগ 6 কত হয় এটা? 22 হচ্ছে 21, 7 3 কত হবে। হচ্ছে? 22, 21 21 হয়। 21 হয়। 21 3 হবে টোটাল। 3। হুম, হচ্ছে না। 21 হবে। 21 মানে কত? হুম 3 হলো। 3। 3 তো হুম, 1947 এর মধ্যে হবে না। হলো না, ও তো 1947 হলো না, তাই না? না। হুম তাহলে কি এটাও বাদ। আর এটা তো এই দুটো হচ্ছিল, এই দুটোর মধ্যে কোনটা হবে তাহলে? সি নাম্বার অপশনটা হবে। তাহলে পড়ে রইল সি। 99856। এবারে তুমি আমার এই আচ্ছা। কথা শুনবে কেন, তাই না? চেক করি। হুম চলো ঠিক আছে, অপশন সি হওয়ার কথা। সি হওয়ার কথা মানে সি হবে। চেক করি, লেট মি চেক। তো এরা কি করে ডাইরেক্ট আনসার, অপশন ছাড়াও আমরা অপশনে আসতে পারি ডাইরেক্ট কিভাবে? তো আমাদের প্রথমে 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা তোমাকে এখন মনে রাখতে চলবে না। তোমাকে বৃহত্তম সংখ্যা নিতে হবে, 5টা 9 নিতে হবে। 3 4 5 নিলাম, 5টা 9। হুম, এবার নিয়ে জোড়া কাটলাম পিছন থেকে। জোড়া হচ্ছে দুটো, একটা থাকলো। এবার এখানে, ঠিক আছে? তো এবার কাজ হচ্ছে কি, কাজ হচ্ছে তোমাকে এবার হচ্ছে ইসে দেওয়া, ভাগের ঘর বানানো। অর্থাৎ এর জন্যই তো নাম হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে। তো প্রথম কাজ, এবার হচ্ছে 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 3 স্কোয়ার 9। 9 তাই না? হ্যাঁ এই যে সংখ্যাগুলোর মধ্যে কোনটাকে নিব? 3 3। 3 নেবো, দেখো তাহলে 4 স্কোয়ার করে 16 হবে, কারণ সিঙ্গেল সংখ্যাটাকে দেখতে হবে। তো আমরা এখানে 3 নিলাম, একটা 3 একটা 3 উপরে, দুটো 3কে ভাগ করে 3 স্কোয়ার মানে কি দুটো 3, 3 গুণ 3। আচ্ছা, এক হয়ে গেল। দেখো 3 ভাগ করবো তারপর। বিয়োগ করলাম, 0 হয়ে গেল এটা। ঠিক আছে, এবার এখানে আরেকটা হুম ঘর, গ্রাউন্ড ফ্লোরে এখানে একটা স্কোর বাড়াতে হবে। ওই যে উপরে যে 3টা আছে, এই 3-এর সঙ্গে 2 গুণ করতে হবে। 3-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? 6 হয়ে গেল। 6। 6 কে লিখবো, কিন্তু এখানে একটা ঘর ফাঁকা রাখতে হবে আমাদের। মানে তাও আমি দশকের ঘরে লিখবো, এককের ঘরটা ফাঁকা রাখতে হবে। এবার এখান থেকে এই জোড়া পুরোপুরি কাটো, দুটো নয়। কথা বোঝা গেল? এটাও তো করেছিলাম। নয়ের সঙ্গে এবার সংখ্যা বসাতে হবে ডান পাশে এককের জায়গাটায়। যে 0 বসাই হুম কত হবে? তা 0 হয়ে গেল গুণ করলে, যত বসাবো তত দিয়ে গুণ করবো। তো 0 বসাবো না যতক্ষণ না ইয়া, যদি এবারে হচ্ছে 1 বসাবো। 1 বসালে কত? 61 হচ্ছে। হুম হুম 61 2 বসাতে, 6 এর সঙ্গে 2 বসাই, 2 দিয়ে গুণ করি, কত হচ্ছে? 6 দুগুণে 12 হয়ে যাচ্ছে। বেশি 61। হয়ে যাবে। 99 থেকে বড় হয়ে গেল না? 214 তাহলে আমি হুম একবারটা নেব। যদি 61 তেও বড় হুম হয়ে যেত এটা, তাহলে আমি শূন্য নিতাম কিন্তু। তাহলে এখানে কতবার বসাবো? তাহলে 1 এখানে বসাবো, 1 এখানে বসাবো। এটাই কিন্তু ভালো করে মাথায় রাখবে। সময় নিয়ে দেখাচ্ছে কিন্তু 61। হুম, ঠিক আছে?
বিয়োগ করলাম স্যার কত? এখানে এরকম হয় না, দুইটা সংখ্যা যে নিলাম একবারে যে নিচে নামাইলাম, এর জন্য একটা শূন্য বা দুটো সংখ্যা একবার আনা যায়? যদি পরপর করে দুটো সংখ্যা কাটতাম আর কি, তাই তো? তো একটা হুম, জিরো নিতাম ভাগের নিয়মে, ওটা ওটা বলছো? না হুম। পরপর দুটো সংখ্যা কাটলাম, একটা দিয়ে কম হচ্ছে বলে, কিন্তু এখানে কম হচ্ছে না তো, 61 বসালে বেশি তো হচ্ছে 99টা। না স্যার, আমি বলছি যে একবারে যে 99 নিয়ে আসলাম, ওর জন্য আমরা তো ভাগে যখন করি, তো দুটো সংখ্যা তো একবারেই নিয়ে আসা এটা যায় তো না, না? জোর কাটতে হয়, এই তখন তো জন্য একটা জোর শূন্য। কাটানো হয়েছে এখানে। আচ্ছা, আচ্ছা। এই জন্য তো জোর কাটিয়েছি পুরো, দুটো করে সংখ্যা, মানে একক স্থানীয় অঙ্ক থেকে এগোলাম সামনে স্টেপ বাই স্টেপ। আচ্ছা, বুঝে গেলো? এটা জোরেই গল্প করতে হবে, ভাগ হুম, প্রক্রিয়ার সাহায্যে, ভাগের মতোই করেই হচ্ছে, কিন্তু হুম, ভাগ না পুরো, এটা মাথায় রাখতে হবে। দেখো, হুম। এটা তো জানাই ছিল, জাস্ট একটু তোমাদের রিকল করা আর কি। তারপর এখানে কত হচ্ছে? 3 3 38। এবার দেখো, এখানে কিন্তু কমপ্লিট হয়নি, আরেকটা স্টেপ আছে বাকি, আবার হুম, এক স্টেপ বাড়াতে হবে। উপরে কত হলো এখন? ফাইনালি 31, আবার 31 কে দুগুণ করো। 62। এবার হুম, দেখো এর পরের স্টেপে আরেকটা ফ্লোর মনে করো নিচের দিকে, তো 62 আসলো। আবার একক স্থানটা এখানে ফাঁকা আছে, ওখানে কত? দুটো নয়, এবার এই দুটো নামবে। দুটো নয়কে আবার নিচে নাও। এবার এখানে 6 2 তো, এটার সঙ্গে সংখ্যা বসাও। আবার কত কত বসালে যেতে পারে? এখানে কাছাকাছি যাবে। এখানে মনে 5। মনে এখানে যাই বসানো 600 ধরে নাও গল্প। হুম, আর এখানে আছে আমি 600, তো এখানে 3800, 6 6 36 হয়, আর 6 ধরি মনে মনে। কথা বোঝা গেল? হ্যাঁ। 6 ধরি, 5 বসাবো না কেন তো বলতো? আমি বুঝে গেছি শেষে এখানে যত আসবে তত স্কোয়ারই হবে, তাই 6 দিয়েই হবে এটা। 6 হুম, 36 কত? 6, যত বসাবো তত দিয়ে গুণ করবো কিন্তু, এটা নিয়ম। হুম, 36 আর 6 হাতে 3, 6 দুগুণ 12, 3 9 5, হাতে কত? 1, হুম, 6 36 আর 1 37। হ্যাঁ, এরপরে দিলে বেশি হয়ে যাবে, কারণ 6 7 42 হয়ে যাবে, 6 হুম, হুম, 6ই বুঝবে। এবার কত হচ্ছে? 3 7 5 6, এক্সেসটাকে বের করো। 3 হলো এখানে, হুম। 4 4, 4। 1 হলো। এই যে 143 যে সংখ্যাটা আছে, এটা রয়ে গেল এক্সেস, এবার বেশি, কারণ এই যে পাঁচটে তোমার ইয়ে আছে, 9 হলো। হুম, এবার দেখো তুমি তোমার আনসারটা এইভাবে পেতে পারো, দুভাবে পেতে পারো। উপরে কত আসছে? উপরে আসছে 316, 316। 316 তো, হুম, তো উপরে এই 316 স্কোয়ার করে দিতে পারো, তাই তুমি তোমার আনসার পেয়ে যেতে পারো। কিংবা এই যে পাঁচটা যে 9 আছে, তার থেকে 143 কমিয়ে দাও, যেটা বেশি আছে সেটাকে বাদ দিয়ে দিলাম। হুম, তো 6, 9 থেকে 4 গেলে কত? 5, এখানে কত? 8 9 9, 9। আনসার পেয়ে যাচ্ছ এটা। আচ্ছা। হুম। বা 316 গুণন 316 করো, কত হবে? তুমি তোমার আনসার পেয়ে যাবে, এটা শেষ। 306, 3। 316, আমি 3 গুণ শিখেছি, একটু গুণ করে নিও কষ্ট করে, আমি আর করতে পারবো না এটা। নাহলে আমরা এটা কি দেখাই, আমরা এইভাবে করতে পারি। দেখো কত হচ্ছে এখানে? 3, আমরা এখন তো ডিজিট সামে গুণ তো দেখিয়েছি, 3 হুম, 1 6 গুণন 3 1 6, তাই তো? 6 3 কত? 9 চলে গেল, বাকি রইল 1 গুণন 1, 1 আর 1 গুণ করলে কত? একই হবে। হুম, আর এটাতেই একমাত্র 1 আসছে, হুম, হুম। এটাই আনসার। বুঝলে? তো এই টাইপের কোশ্চেন করতে হবে। আরেকটা কোশ্চেন, খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া দাওয়া করে বসছো? খাওয়া দাওয়া করে বসছিলা? হ্যাঁ স্যার। না। ঠিক আছে, ঠান্ডা হয়ে যাবে তাহলে। আমরা রুটিন করব একটা, কিরকম? ফোকাস এন্টিপিসি তো, তো সেম দিয়ে সিরিয়াস হতে হবে। আমি ফাঁকি দিচ্ছি বেশি তোমাদের তরফ থেকে, তোমাদের ক্লাসে করা যায়, আমি ফাঁকি বেশি দিচ্ছি। গতকালকে একটু মায়ের শরীর খারাপ ছিল, ওর জন্য ছুটি নিয়ে নিয়েছি, সুযোগ পেয়েছিলাম, তো এর জন্য আমরা 3 দিন ক্লাস দিব, এখন থেকে 6 দিন, ঠিক আছে? যেদিন জিকের সঙ্গে
রিজনিং করানো হবে, 3 দিন জিকে রিজনিং, জিকে প্লাস রিজনিং প্র্যাকটিস করে জিকে তে যত সময় পড়া যায় জিকে, আর বাকি 3 দিন ফুললি ম্যাথ, 6 দিন করে ক্লাস করব। ঠিক আছে, টাইম বাড়িয়ে দিলাম, সময় খাটতে হবে, হাড় ভাঙা খাটনি আছে, এটা মাথায় রাখবে। পরিশ্রম ছাড়া কিন্তু ফল কিন্তু আসবে না। আর রেলে কিন্তু কম্পিটিশন প্রচন্ড হবে, সবাই চাই, আমিও চাই রেলের চাকরি, তুমিও চাও, রিঙ্কিও চায়, প্রিয়াঙ্কাও চায়, সবাই চাই আমরা রেলের চাকরি। ঠিক আছে, সহজে পাওয়া যাবে এটা, কিন্তু সঠিক একটা প্ল্যান আছে, সেই প্ল্যান আমার মাথায় আছে কি করে পাওয়া যেতে পারে, আমি করিয়ে দিব। এই যে চ্যাপ্টার গুলো, এই যে ধরো যেই টাইপের অঙ্কগুলো করাচ্ছি আমি এখন প্র্যাকটিস, আর সানডেতে, যেই সানডে গুলোতে ফাঁকা পাবো, সানডেতে রুমিরও ছুটি থাকে, অফিস অফ থাকে, দিনের বেলা করে 1 থেকে 1.5 ঘন্টা আমি কিন্তু ক্লাসটি নিব, প্র্যাকটিস টেস্ট, সেটা যে পুরো 100টা কোশ্চেন নিয়ে টেস্ট বসাবো, পরপর করে 100টা কোশ্চেন দিব, সেই ক্লাস কমপ্লিট হতে 3 ঘন্টাও লাগতে পারে, 1.5 ঘন্টাও লাগতে পারে, 2 ঘন্টাও লাগতে পারে, টেস্ট তো দিতেই হবে। তো দুইটা টেস্ট ধরে নাও সপ্তাহে, মাসে আর কি, এখন থেকে শুরু করতে হবে। আর বাড়িতে একটা করে প্র্যাকটিস সেট নিতে হবে। আমি তো বলে দিলাম লীলা রয়ের প্র্যাকটিস সেটটা নিতে, আমাদের এখানে অফলাইনে ব্যাচে লীলা রয়ের প্র্যাকটিস সেটটা নেওয়া হয়েছে, তুমি একটা নিয়ে নিও লীলা রয়, নিয়ে কোশ্চেন প্যাটার্নটাকে বোঝার জন্য। আরো অঙ্কের মধ্যে শুধু বীজগণিত আর পাটিগণিত হয়ে গেলেই হবে না, আমাদের ত্রিকোণমিতি দরকার, দরকার হচ্ছে আমাদের পরিমিতি, দরকার হচ্ছে জ্যামিতি, তিনটে আরো পার্ট বাকি, তিনটে পার্ট বের করার জন্য, কমপ্লিট করার জন্য আরো 3 মাস সময় লাগবে, ঠিকঠাক ভাবে হজম করে। 5 নাম্বার আরো এখানে আছে, 3টে চ্যাপ্টার মিলে 5 থেকে 6 নাম্বার, 6টা নাম্বার কিন্তু নালে কিন্তু মানে ঘাটতি দিয়ে দিবে পুরোপুরি। ঠিক আছে, আর ওইগুলোর থেকে 6টা চ্যাপ্টার থেকে ওই যে 3টা পার্ট আছে সেটাতে ইজি কোশ্চেন দেয়, একটু জানলেই পুরোপুরি আনসার করে। আমি তো ভাবছিলাম আজকে ত্রিকোণমিতি শুরু করে দিব এখানে, যেহেতু তাপস যেহেতু আজকে অসুস্থ আছে, ক্লাস জয়েন হয়নি, কিন্তু জন্য আজকে প্র্যাকটিসটাই করানো হচ্ছে। আগামীকাল আশা করি আমি ত্রিকোণমিতি স্টার্ট করতে পারবো, ত্রিকোণমিতি নতুন করে শুরু করতে হবে। আর তোমার প্রিয়াঙ্কা তো অফলাইন ব্যাচে এখানে করতেছে, তো এখানে অসুবিধা, কালকে ক্লাস থাকবে ওখানে, চাপ নেই। আর আর রুমির হচ্ছে তোমার এই কাজগুলো হয়ে গেছে, প্র্যাকটিস বাড়াতে হবে। আমাকে ত্রিকোণমিতিটা নতুন হিসেবে আসবে, পরিমিতি নতুন হিসেবে আসবে, ওখান থেকে এক এক করে আমাদের করাতে হবে, কমপ্লিট করতে হবে। তো প্রিয়াঙ্কার একটু ডাবল কাট নেবে, দুইভাবে প্র্যাকটিস করতে হবে, আর পেতে গেলে তোমাকে এটা করতেই হবে। তুমি আরো তোমার থেকে আরো 1 ঘন্টা আগে থেকে ক্লাস করছে, তাহলে ও এই জন্য ক্লাসগুলো আগায় গেছে। আর আমি ক্লাস তো স্লোতেই করাই, এখানে বলো আর ওইখানে, অফলাইন বলো অনলাইন বলো, এর জন্য আলটিমেট হজম হবে ভালো, এবং তুমি পারবে, ম্যানেজ করতে পারবে, দেখবে এক্সাম। আর আমার ছাত্রছাত্রীরাও এক্সামে গিয়ে ম্যানেজ করতে পারে ভালো, ম্যানেজিং ক্ষমতাটাই বাড়ে। এক্সামে কোনো কোয়েশ্চেনেই তুমি কমন পাবে না, টাইপ কমন আসবে। এর জন্য গতবার এত কম্পিটিশনের মধ্যে গ্রুপ ডি থেকে কিন্তু চাকরি পেয়েছে আমার এখান থেকে, তো এবারে পাবে, তো এবার তো এনডিএফসি তোমরা পাবে, পেতে হবে। ওই জন্য খাটনি কিন্তু প্রচন্ড আছে, বাড়িতে টাস্ক থাকবে অনেক। আমি আজকে ভাবছিলাম যে এতে জিকের জন্য আলাদা করে ক্লাস, আর ম্যাথে আর ক্লাস যেহেতু স্লোতে করাই আমি, এর জন্য অনেক বছর চলে যায়। আমি মনে করি যদি মানে পিওরলি কিছু কিছু নিতে গেলে সময় দিতেই হবে তোমার, সময় জাগে একটু। কালকের থেকে ত্রিকোণমিতি একধারে আমি এদিকে স্টার্ট করবো, এদিকে আর যেটা যেরকম দুটো পার্টে অঙ্ক চালানোর চেষ্টা করবো, দেখি কি বুদ্ধি লাগানো যায়। চলো, এইখান থেকে আরেকটা অঙ্ক দিব আমি, ঠিক আছে, 10টা অঙ্ক এখানে পড়ে, রেসপন্স বাড়াতে হবে।
0.01 গুণন দশমিক আসবে, সরি গুণন না, গুণটা ভুল বলেছে, এটা প্লাস হবে, দশমিক এটা দুটো করে ভিতরে আরেকটা দুটো করে 0.0064 by 0.01 গুণন 0.3। এটা কোশ্চেন দেখেছো, বলছে এর মান হলো এক, 10, 1000, 100। এই অঙ্কটা আসছিল 2015 হ্যাঁ, WBCS মেন্স এসেছিল। 01 0.01 প্লাস রুট ওভার দিয়ে আবার আছে 0.0064 বাই করা যায়। 0.01 ইন্টু 0.03। একটু দেরি লাগছে না করতে? লাগার কথা নয়, তবু লাগছে। হ্যাঁ 100 হবে। অপশন ডি। হুম, তাই বলেছো। দেখি মুখটা দেখি।
হুম। হুম, কই গেল প্রিয়াঙ্কা? 100ই হবে, ঠিক বলেছো তুমি। আমি বললাম 100। রিঙ্কি বলছো? হ্যাঁ। প্রিয়াঙ্কা বলনি? না স্যার। রিঙ্কি যে বলতে পারে আমি তো ভাবতেই পারি। আচ্ছা ঠিক আছে, গুড, ভেরি গুড। কি করে করলে একটু বল, এক্সপ্লেন কর। কি করে হচ্ছে? রুট ওভারটা ভাঙলাম, মানে রুট ওভারটা এখানে 64 ছিল, 8 করে দিলাম এখানে, নিচে 100, তার নিচে নিচে 1000, মানে 10,000, 1, 4টা শূন্য, তার আগেরটার 1, 2টা শূন্য, ওপরটা ওপর ভাগে করলাম, নিচেরটা নিচের ভাগে করলাম, করে এসে পরে কাটাকাটি করলাম। ঠিক আছে, দেখো। তোমরা কিন্তু পারতো এটা, একটু সময় বেশি নিচ্ছ না। স্যার 100 না 1? 100 না 1? দেখি, 100ই তো হওয়ার কথা। দেখি, দাঁড়াও, প্রথমে এটা নিয়ে, এটা পরে আসছি। 0.01, এটা হচ্ছে গল্প পুরোটা, সরি, প্লাস এই অংশটা 0.0064 যেটা আছে, এটাকে আলাদা করে যদি ভাঙি আমি, 0.0064 এখানে যদি এটাকে করা হয়, হচ্ছে, দাঁড়াও, না, আমার 1 এলো, সেই জন্য কোয়েশ্চেন আসছে যে 1 এলো কেন? হ্যাঁ একটু বাউন্ডারি দিলেই 0.000064। তো এটা কি করতে বলেছিলাম, এরকম যখন থাকবে সিচুয়েশন, দশমিক তুলে দিব। হুম। যেমন উপরে কত 64, নিচে কত হচ্ছে 1 2 3 4, 10,000। 10,000। 64 মানে কত 8, 8। আর 10 মানে কত 100। 100। 100। এটা মানে কত 1/100। 1/100, এই শূন্য নিয়ে চিন্তিত হওয়ার দরকার নেই। প্লাস তো এর সাথে 100 প্লাস হচ্ছে। উপরে অংশটা আগে করছি হিসাবটা, হ্যাঁ, হুম। তারপরে নিচেটা করব। তো 8 এর তো 9/100। 9/100, হুম। আর 100। নিচে কত, হুম। তাই না? তখন 1/100 এটার জন্য গুণন 3/10। 3/10। 3/10। আচ্ছা, তাহলে 3/10 হচ্ছে। 3/1000 হয়ে গেল এটা। 9/100, ওকে, এটা তো 1000 হবে। হ্যাঁ, এখানে ভুল করেছি। তাহলে 1000টা উপরে চলে গুণ যাবে। হয়ে যাবে এখানে। হুম। 3/1000 তো 100। হ্যাঁ। হ্যাঁ 100 হচ্ছে কি, 100 হচ্ছে। ওই দুটো শূন্য কেটে গেল। আচ্ছা, তিন রুট ওভার থেকে তো এটা বের হবে, তাই না? হ্যাঁ। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, আমি তো আবার একটু বেশি পাকামো করেছি এই জায়গাটা, এই জায়গাটা আমারও একটু করার থাকে। দেখো, এটা তো রুট, 3/10 হবে ওটা। হ্যাঁ এটা তো রুট ওভারের ভিতরেই আছে, তাই না? হ্যাঁ। তো এটা তো এখানে হুম। এই জায়গাটাতে 9/100, এখানে 3/, এখানে 3/10 হবে। তাই না? হ্যাঁ। আর নিচের এটা হচ্ছে 100। এবার এখান 3 থেকে 3 3 কাটে। কেটে গেল, হুম। 110 থেকে হ্যাঁ, এটা। শুধু 100 থাকছে। গুড। কি প্রিয়াঙ্কা, এইগুলো অঙ্ক তোমার সমস্যা করছে কেন, কি মুশকিল? তাহলে রুমিরও সমস্যা হওয়ার কথা না, প্রিয়াঙ্কারও সমস্যা হওয়ার কথা না। স্যার ওখানে গুণটা আমি গুণ করে নি কেটে দিয়েছিলাম। হ্যাঁ, মানে এই 1/100 আর 3/10 এটা তো গুণ আছে, গুণটাকে গুণ করে না করে কেটে দিয়েছিলাম, সেই জন্য ভুল হয়েছিল। একটু মানসিকভাবে সজাগ হতে হবে, যেটা হচ্ছে, ঠিক আছে না? এগুলো অঙ্ক হয়ে যাবে, এগুলো এগুলো মানে না হওয়া অঙ্কের মধ্যে ধরাই যাবে না এগুলো, একদম ছোটদের অঙ্ক এগুলো, ছোটবেলার অঙ্ক। একদম যারা শুরু করে ক্লাস তাদের জন্য অসুবিধা হলেও হতে পারে, তোমাদের অসুবিধা হওয়ার কথা না, তোমরা অনেক এক্সপিরিয়েন্স গেইন করেছো। আচ্ছা, যাই হোক, আজকে এগুলো পরপর করে করলাম, প্রথমে একটু অসুবিধা হচ্ছে, কয়দিন থেকে আশা করি এগুলো দিয়ে জানো মোটামুটি। এটা ধরো ম্যাথ প্র্যাকটিস 1 দিলাম আর কি, হুম, ক্লাস, এটা ধরো এইভাবে পরপর প্র্যাকটিস সেট করতে হবে ম্যাথের মধ্যে। তাই ভাই ধরো আমি আশা রাখি 7টা 8টা হতে হতে তোমাদের অঙ্ক হতে শুরু করবে আর কি, তখন আমাদের টাইম বাঁচবে আরো বেশি করে। হুম। সলভ করতে, তখন যেগুলো যখন আমাকে সলভ করতে হবে না, তখন তোমাদের টাইম বাঁচবে, দেখবে।
আমার টাইম বাঁচবে ক্লাসে, দেখবে তখন আজকে যেই সময়ের মধ্যে, আজকে যেমন 1 ঘন্টা 35 মিনিটের মধ্যে ধরো আমরা 8টা অঙ্ক ধরে করলাম, ঘরে গিয়ে এক একটা অঙ্কের পিছনে অনেকটা সময় যাচ্ছে। হ্যাঁ, 1 ঘন্টা 35 মিনিট মানে হচ্ছে 95 মিনিট, মানে তোমার 8টা অঙ্ক 10 মিনিটে বেশি যাচ্ছে, 8 × 96, 12 মিনিট করে ঘরে যাচ্ছে, এভারেজ যাচ্ছে। গল্প করছি তো এই ব্যাপারে আমাদের একটু সজাগ হতে হবে। ঠিক আছে, প্রিয়াঙ্কা আসো ক্লাসে না চলে গেছো? না স্যার আছি। হুম। এটা স্যার এটাতে কি সমস্যা হয়েছিল তোমার? স্যার, 1 নাম্বার তো আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, তো করতে একটু টাইম লাগছে। ঠিক আছে, ঠিক আছে। আরেকটা, নাই এটা পারতে হবে। 9 নাম্বার, 9 এসে শেষ করলাম আজকে, এটা 9টাই দিল। লাস্ট অঙ্ক এটা, এটা বোনাস অঙ্কের মতো। লিখবেন, এক ব্যক্তি কোনো ব্যাংকে কোনো ব্যাংকে 10 বছরের জন্য কোনো ব্যাংকে 10 বছরের জন্য 10,000 টাকা ও 20,000 টাকা আলাদাভাবে জমা, লাস্ট অঙ্ক, জমা রেখে দেখলেন যে সুদের পার্থক্য 5,000 টাকা হয়েছে। কোশ্চেন কি হতে পারে বলতে পারো? কোশ্চেন সুদের পার্থক্য 5,000 টাকা হয়েছে, তাহলে একটা এত কোশ্চেনটা কি টাকার হতে এত পারে টাকা বলো? আলাদাভাবে জমা রেখে দেখলেন যে এত সুদের হার পার্থক্য রয়েছে, তাহলে সুদের হার কত? সুদের হার কত, এটাই কোশ্চেন। ঠিক, সুদের হার, অপশন হচ্ছে 8%, 5%, 6%, 4%। অর্থাৎ এখানে দু ধরনের টাকা আছে আর কি, টাকাটার উপরে হেরফের, এবার পুরোটাই সুদের কথা বলছে, সরল সুদের কথা বলছে। সুদের পার্থক্য কোনো কিছু উল্লেখ করেনি, কিন্তু এটা বুঝে নিতে হবে, এটা সরল সুদ। প্রথমে 10 বছরের জন্য 10,000 টাকা, তো যেটা আগে জমা রেখে দেখলাম যে সুদের পার্থক্য 5,000 টাকা, এটা সরল সুদ ভেবে কাজ করতে হবে। অর্থাৎ I2 মাইনাস I1 5,000, গল্পটা হচ্ছে এরকম। এটাকে ধরে এগোলেই সামনে আনসার পেয়ে যাবে। এরকম তোরা পারবে, জান নিশ্চিত। স্যার প্রথমে তো আমাকে আইটাকে বের করতে হবে না? হ্যাঁ, বের করে নাও। কিন্তু আইটা বের করবে কি করে, যেখানে
মান নেই তোমার জানা। হ্যাঁ, কিন্তু আটটা তুমি সরি তবে এখানে যেটা আট ধরে নিই, কারণ আট তো একই হবে পুরো বিষয়টা, তারা বলে না কিন্তু দু ক্ষেত্রে দু রকম আট, একটা আরই আটটা না। ধরে নিয়ে করো, হ্যাঁ, তারপরে আর এর ভ্যালুটা বের করে নাও, ইকুয়েশন তৈরি হয়ে যাবে একটা, তাই হবে। এটাও করতে পারি। হুম, এটা মাইনাস এটা করেও তো করতে পারি। কোনটা মাইনাস কোনটা করে? মানে I1 যেটা হচ্ছে সেটা মাইনাস I2 করে দিই, তারপর ইকুয়ালস টু 5000 করে তো করতে করা পারি। যাবে। দেখো তাদের সরল সুদ যেহেতু এখানে, ঠিক আছে, হুম হুম। তো সুদের পার্থক্যটা 5,000 টাকা। কেন 5,000 টাকা সুদের পার্থক্য আসলো? কারণ এক জায়গা কারণ থেকে আরেক দুইটা জায়গায় টাকা। 10,000 টাকা বেশি আছে, তাই তাই না? হুম, তো এখানে হুম ক্যাপিটালটাকে যদি 10,000 টাকা ধরে নাও, প্রিন্সিপালটা, হুম। তাহলে একটা আর ধরে হুম বের করে 5,000 এর সঙ্গে যদি ভ্যালু সমান করো, দেখো তো কত হয়। তা দুবার বের করার দরকার না I2 আর I1, একটা দিয়ে কাজ হবে। যেমন আমরা এরকম টাইপের কিছু অঙ্ক করেছি, সুদের হার যদি 2% বেশি হয় আগে থেকে, তাহলে এত হুম। টাকা বেশি পেত, ঠিক এরকম ভাবে আর স্যার আপনি বলছেন তাহলে আসল দুইটা যোগ করে যদি করা যায়? আসল দুটো যোগ করে না, আসল দুটার ডিফারেন্স, মাইনাস আসল করে। দুটার মানে ডিফারেন্স হচ্ছে কি 1000 করে সুদের টাকারও ডিফারেন্স আসলো, তাই না? 10,000। হুম 10,000 টাকার উপর ভ্যালু ধরে কাজ করে, বিষয় একই। কারণ ওখানে যদি 10,000 টাকা হুম বেশি না হতো, তাহলে এই 5,000 টাকা আমি বেশি পেতাম। পয়েন্ট। যেহেতু টাইমটা 10 বছরই বলছে, টাইমও এখানে ইকুয়াল, যা দু ক্ষেত্রে তোমার সুদের হারও সেম, তাই এখানে আমরা এই কাজটাকে করতে পারি। আচ্ছা না, এটাকে দেওয়া, এটা ডিস্টার্ব হওয়ার তেমন কিছু ব্যাপার না, নাহলে তো নর্মালি I2 I1 ধরেও একই গল্প হবে। স্যার বিষয়গুলো 5 আসতেছে তো। 5ই আসবে আনসার। 5%। হুম, 5ই আসবে। দেখো তুমি চেক করো কত হুম কেটে যাবে পুরোপুরি, 100 দিয়ে কাটলে কত হবে? হ্যাঁ কেটে যাচ্ছে তো পুরোপুরি সেক্ষেত্রে। 5 পঁয়ত্রিশ সাথে 5 থেকে যাচ্ছে, তাই এবার তোমরা যদি এইভাবে করো তাহলে 5ই হবে আনসার। এবার আমরা যদি এইভাবে ধরতাম, প্রথমে I2 মানে কি বেশি টাকার আগে ধরি, কারণ বেশি টাকা সুদটা 20,000 যদি এইভাবে ধরি, তোমরা তো এইভাবে করলে তাই না, 10 বছর, হুম আর হুম। টিটা লিখলাম, 8টা লিখে দিই, আর 100, আর হুম, হুম সেটা একই, পি আর টি বাই 100, প্রথমটা দ্বিতীয়টা, হুম, তোমরা এটাই করতে আর কি, কিন্তু এটাকে করার এমনি হ্যাঁ, দরকার থাকবে না কিছু, বিষয় একই, কেন হবে না দরকার নেই, দেখো 10ই হচ্ছে, টাইমটা 10 বছরই বলছে এখানে, আর টাইম হুম, 8টা এখানে, বাকি সব সেমই আছে না, তো আমি এখানে কাটতে হুম, পারি, আর এটাই মানে 5,000। আর এখান থেকে আমি যদি, কেন নাই, কারণ এখানে 10 আর 8 তো সেমই হলো, আর 20,000 মানে হ্যাঁ, 10,000ই আসতো, 20,000 মানে 10,000 মানে কি 10,000ই থাকতো, এই যে হ্যাঁ, সব, হ্যাঁ। এর জন্য বলছেন যে করে নেবে। এখানে কত, এটা কেটে গেল, তো এখানে 5ই আসছে সেক্ষেত্রেও। এভাবে করলেও 5 আসছে, ওভাবে করলেও 5ই আসছে। 2,000 আর মাইনাস 1,000, এটা মানে 5,000, তো 1,000 আর মানে 5,000 আর মানে 5,000, এ হচ্ছে গল্প, ঠিক আছে। হুম 10টি অঙ্ক করলাম, 10টি কমপ্লিট করলাম, ঠিক আছে, অসুবিধা নেই। এই হচ্ছে তোমাদের প্র্যাকটিস। আজকে ধরো সারাদিনে যদি কেউ অঙ্ক টঙ্ক না করে থাকো, এই হচ্ছে তোমাদের প্র্যাকটিস হয়ে গেল। তো এইভাবে প্র্যাকটিস বিভিন্ন চ্যাপ্টার থেকে বিভিন্ন করে নিয়ে মোটামুটি 10টা করে অঙ্ক করতেই হবে। আজকে এইবারে ধরো আমি লিখিনি করিনি, লিখে লিখে দিলাম, সময় লাগলো, গল্প করে করে করলাম। হুম, এরপরে ধরো ধরো আমি ধরো যখন 10 মিনিটে তোমাদের মোটামুটি দেখো 15 মিনিট, দেন ঘরে গিয়ে তুমি ঘরে গিয়ে প্র্যাকটিস করবে এক একটা চ্যাপ্টার, যে কোনোভাবে যেন 1.5 মিনিটের বেশি টাইম না লাগে, কারণ এক্সাম ওখানে 30টা অঙ্ক আসবে, 30টা অঙ্কের মধ্যে তুমি যে 2 মিনিট করে নাও, তাহলে 60 মিনিট নিয়ে গেলো, আর আধ ঘন্টার মধ্যে তুমি রিজনিং কি করবে আর জিকে কি করবে, 1.5 মিনিট করেও নেওয়া যাবে না, 1.5 মিনিট এক্সেস টাইম, আগামী 2 মাসের মধ্যে 1.5 মাসে আনতে হবে, লাস্ট 1 মাসে, তারপরে 2 মাসে 3 নম্বর মাসের মাথায় গিয়ে তোমাকে 1 মিনিটের মধ্যে অঙ্কে আসতেই হবে,
সেই পরিমাণে প্র্যাকটিস করতে হবে, তোমাকে টাইম বের করতে হবে, ঘরের মধ্যে অঙ্ক করতেই হবে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা, প্রয়োজন আরো সময় বাড়াতে হবে। রিজনিং একইভাবে প্র্যাকটিস করতে হবে, রিজনিং তো করা হয় না। রিজনিং এর কালকে কালকে আমি জিকে আর তোমার রিজনিং করানো হবে। আমি ভাবছি এইভাবে একটা রুটিন বার করবো, 3 দিন জিকে রিজনিং আর আজকে কি বার গেল আমাদের, মঙ্গলবার গেল? মঙ্গলবার। মঙ্গলবার। এটা মূল টাইম ছিল আমাদের, সেই টাইম অনুযায়ী আমাদের কি করলাম, আমরা অঙ্কটাই করলাম। ঠিক আছে, অঙ্ক প্র্যাকটিস প্লাস হচ্ছে নতুন চ্যাপ্টার, অঙ্ক প্র্যাকটিস প্লাস নিউ চ্যাপ্টার এটা। আর সোম বুধ শুক্র হচ্ছে জিকে প্লাস রিজনিং। রিজনিং হচ্ছে 30টা করে রিজনিং করতেই হবে শুরু থেকে রেগুলার। রিজনিং এর মধ্যে চ্যাপ্টার, তারপরে করতে গিয়ে দেখতে হবে এই টাইপটা অসুবিধা, তাহলে পরের দিন রিজনিং এর ক্লাসে কি অঙ্ক রিজনিং করার আগে কিংবা রিজনিং ওই হয়ে যাওয়ার পরে ওই চ্যাপ্টারটাকে অ্যানালাইসিস করে দিতে হবে, আর একটু আলোচনা করতে হবে। তোমাদের ঘরের মধ্যে প্র্যাকটিস করতে হবে রিজনিং বিভিন্ন রকম টাইপ। আমাদের মনে হবে রিজনিং আমরা পারবো, কিন্তু রিজনিং এ প্রত্যেকটা চ্যাপ্টারে দেখবে কোথাও না কোথাও সময় বেশি আছে, যত বেশি প্র্যাকটিস বাড়াবে তত করে 3 সেকেন্ড 4 সেকেন্ড 2 সেকেন্ড করে সময় কমতে থাকবে। একবারে কখনোই 20 সেকেন্ড 17 সেকেন্ড 18 সেকেন্ড কমাতে পারবে না। অঙ্কের ক্ষেত্রেও একই রকম ঘটনা ঘটবে, যেটা আজকে অঙ্ক করতে 3 মিনিট লাগছে, এটা আগামী 2 মাস পরে গিয়ে 2 মিনিটে আসবে, কখনোই সেটা 1 মিনিটে 1.5 মিনিটে গিয়ে আসবে না। সময় লাগবে, এটা কিন্তু সত্য, এটা তো সত্য আর কি, এটাকে মানতে হবে। অনেকদিন অঙ্ক করানোর ফলে এবং অঙ্ক আমি নিজে করার ফলে এটা এক্সপিরিয়েন্স গেইন করেছি আর কি, যে অঙ্কে সময় দিতে লাগবে। এখনো আমাদের কাছে যদি পরীক্ষা হয় মার্চ এপ্রিল নাগাদ, এপ্রিলে পরীক্ষা হবে মনে করো, তো আমাদের কাছে এই যে সময়টা আছে এই সময়ের মধ্যে আমাদের রেডি হতেই হবে। বাড়িতে তোমাকে আমি করাই বা না করে, ক্লাস করাই বা না করে, আমি যদি ক্লাস কোনোদিন নাও করাই, এরপরে ধরো আজকে বা এটাই ধরো আমাদের শেষ ক্লাস, তোমাকে চাকরি পেতে হবে এই মনোভাব রাখতে হবে, আমাকে ম্যানেজ করা শিখতেই হবে, করতে হবে প্রসেস, তোমাকে এই জেদটাকে রাখতে হবে যে আমাকে করতেই হবে, এটা ছাড়া আর কোনো রাস্তা নেই। এই সমাজ একমাত্র চাকরিকেই মান্যতা দেয়, এই সমাজ এখনো এতটাও শিক্ষিত হয়নি, এতটা সভ্য হয়নি যে চাকরি ছাড়া অন্য কিছুকে মান্যতা দেবে সফলতার মাপকাঠি। এখনো চাকরিটাই সফলতার মাপকাঠি এই সমাজে, কারণ বেশিরভাগ সমাজটাই কি আছে, হ্যাঁ, দরিদ্র ভরা সমাজ, বুঝলে না, এটাই কথা। তো 11-12টা মোটামুটি বাজে, বাড়ির লোক মনে হয় বিরক্ত হয় আস্তে আস্তে যে এতক্ষণ দেরি হয় ক্লাস, ঠিক আছে না? তো কিন্তু ঘরে বসে যেহেতু ক্লাস করি আমাদের এতটা অসুবিধার ব্যাপার নেই, ঠিক আছে না? একটু তোমরা যদি আগে খাওয়া দাওয়া করে ম্যানেজ করে নিতে পারো আমাদের সুবিধা হয় আর কি। কারণ আমাদের পরে একটু করলে দেরি করলেও ম্যানেজ হয়ে যায়, কারণ ক্লাস করলে একটা মানে কাজ কমপ্লিট না করে শেষ করা যায় না আর কি কোনো কিছু। 9টা করে তাও 10টা কমপ্লিট করার সাহস পাইনি আজকে, অনেকটা দেরি হয়ে গেছে, ঠিক আছে? তো এটা রইলো। তোমাদের যে চ্যাপ্টারগুলো করতে হবে, আমি দেখি কালকে ক্লাসের শুরুতে কি কি চ্যাপ্টার মধ্যে করতে হবে সেই চ্যাপ্টারটা আমি লিস্টটা দিয়ে দিব। আর তোমার তো এখানে কালকে এখানে ক্লাস থাকবে, হুম, আর রিঙ্কি তো আসলেই না, ঠিক আছে, হয়ে গেল। রবি তাহলে ডিউটি আছে আবার কালকে, টাইম ম্যানেজ করতে আর 20 দিন। টাইমটা তবে ছাড়ে দেবে। আচ্ছা চলো, গুড ডিসিশন আমার মনে হয়, পরে আবার নেওয়া যাবে চাকরি যদি, আর যদির কোনো ব্যাপার নেই, স্কোপই দিব না যদির কোনো। এখানে তো 6 দিন করলাম, খাটতে হবে, আমি খাটবো একদম। তুমি খাটবে, শুধু একটাই কাজ, পরিশ্রম, ঠিক আছে? হবে, চাকরি হবে, আমি বললাম তো প্রসেস আমি জানি কি করে পেতে হবে, খাটনি আছে পরিশ্রম আছে, কিন্তু গেইন তুমি করবে, চিন্তা করো না। আজকে ম্যাথ প্র্যাকটিস হলো, তোমার যদি এবার তুমি ভাববে আমার রিজনিং প্র্যাকটিস হয়েছে, আমার তো জিকে করলাম কিছু, একটা ডেইলি একটা অ্যানালাইসিস রাখতে হবে নিজের মাইন্ডের মধ্যে, সেই অনুযায়ী কাজ করতে হবে। সকালবেলা উঠবে, নতুন সকাল আবার নতুন ভাবে একটা প্রসেস শুরু করতে হবে, প্রত্যেক সপ্তাহে রুটিন বানাবে, এই সপ্তাহে আমার এই টার্গেট করতে হবে। যেহেতু তোমাদের খালি ম্যাথটাকে ছেড়ে দিয়ে, ম্যাথটা যেহেতু রুমই প্র্যাকটিস করতে পারো, রিঙ্কি প্র্যাকটিস করতে পারো, প্রিয়াঙ্কা ধরো, যেই চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোর মধ্যে প্র্যাকটিস, এমনভাবে বেশি প্র্যাকটিস করো যেন টাইম মানে বাঁচে খুব। যেই প্রসেসটাকে ধরবে সেই প্রসেসটা এত স্পিডে করবে, আমার যেন বেশিরভাগ তোমার কাছে মনে হচ্ছে এখানে দেখে লেংদি প্রসেস, কিন্তু আমি এক এক প্রত্যেকটা অঙ্কের মধ্যে প্রসেসটা এত বেশি স্পিড বার করেছি আর কি, স্পিড আমার অটোমেটিক চলে আসে। কেউ শর্টকাটে করে আমার মতো লেংদি প্রসেস আমার সঙ্গে তালে স্পিডে তাল পাবে না। তো বারবার করার ফলে কোনো একটা জিনিস এই দক্ষতা চলে আসে, কনফিডেন্স চলে আসে, বারবার করতে হবে। এই যে ধরো এই টাইপের গুলো, এই টাইপের যখন ধরো আজকে এই টাইপটা করলাম, এই টাইপের নেক্সট টাইম আসার জন্য আমি ওইভাবে করতে না যাই, আমি ডাইরেক্ট গ্যাপিংটা নিয়ে যেন করতে পারি। ওই যে ধর প্রথমে শুরুতে ভাগের অঙ্ক করলাম, ওটা ভাগ ওইখানে আমি ভাগশেষটাকে ধরবো, এর জন্য প্র্যাকটিস করানোর দরকার আছে। আমি এইভাবেই বিভিন্ন চ্যাপ্টার থেকে অঙ্ক নিয়ে নিয়ে প্র্যাকটিস করবো, রোজ ধরো 10টা চ্যাপ্টারকে রাইট করবো,
দুদিন পর পর এরকম ভাবে 10টা করে চ্যাপ্টার আমি রিভিশন দিয়ে দিব আর কি। আর আগামী ক্লাস থেকে ধরো ম্যাথের ক্লাস আগামী ক্লাস যদি করি, আজকে মঙ্গলবার বৃহস্পতিবার যদি করি, আবার আজকে মঙ্গলবার তো গেল যাচ্ছে তো, হ্যাঁ বৃহস্পতিবার যদি করি, বৃহস্পতিবার আমি ত্রিকোণমিতির ইয়ে করবো, স্টার্ট করবো। মানে এই ধারে এখানে ত্রিকোণমিতিটা হতে থাকবে, কারণ ত্রিকোণমিতি ওইগুলোকে মানে পচাতে হবে, ত্রিকোণমিতি পরিমিতি। ঠিক আছে, চলো, গুড নাইট, বেস্ট অফ লাক। গুডনেস। স্যার বলো। স্যার এখন কি আপনাকে একটু ফোন করতে হবে, একটু দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ, ফোন করো, আমি ক্লাসটাকে এই করে দিই, অফ করে দিই, রেকর্ডিং অফ করে দিই। ঠিক আছে, ঠিক আছে, গুড নাইট, টাটা।